35,000 টাকা দিয়ে পিসি বিল্ড সাথে একটা মনিটর থাকলে অনেকেরই সুবিধা হয়। বিশেষ করে অনেক বেকার স্টুডেন্টস আছেন যারা টুকটাক ফ্রিল্যান্সিং এর কাজ করতে যাচ্ছেন। তারপরে অনেকেই আছেন যারা বাড়িতে একটা পিসি বিল্ড করার কথা ভাবছেন আপনার সন্তান অথবা আপনার ছোট ভাই বড় ভাইয়ের জন্য, কিন্তু বাজেট অ্যারাউন্ড আপনার 30 থেকে 35,000 টাকা। তো এই 30-35,000 টাকার মধ্যে অনেকে আবার মনিটর দিয়ে একটা পিসি বিল্ড করতে চান, এটাকে স্টার্টার পিসি বলা যায়। আবার আপনি এই পিসিটা দিয়ে কিন্তু চাইলে একটু গেমিংও করতে পারবেন, লো সেটিংসে গেমগুলো রেখে খেলতে পারবেন একটা ভালো FPS দিয়ে। তো এই 35,000 টাকার বিল্ডে আমাদের আজকের কি মনিটর, কি প্রসেসর এবং আমরা কি কি কম্পোনেন্টস রেখেছি জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তবে আপনাদের বলে রাখি, এই 35,000 টাকা বাজেট বিল্ডের সাথে মনিটর যে আমরা এই আজকের বিল্ড গাইডটা দিচ্ছি, এটা আমি আমার চ্যানেলে পোস্ট করেছিলাম যে আপনারা কোন ধরনের বিল্ড দেখতে চান, বাজেট বিল্ড নাকি আপনার হাই এন্ড নাকি হচ্ছে মিড হাই এন্ড। তো আমার এই পোস্টের মধ্যে সবচাইতে বেশি ভোট পড়েছিল 35,000 টাকা দিয়ে মনিটর এই ধরনের একটা পিসি বিল্ড গাইড। সো তারই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি আমার করা। আপনারা দেখছেন বিল্ড জোন বিডি, আমি রাকিব আছি আপনাদের সাথে। আচ্ছা, আমাদের 35,000 টাকার বিল্ডে প্রসেসর হিসেবে আমরা রেখেছি Ryzen 5 3400G। প্রসেসরটার কথা বলার আগে আপনাদের একটু বলি, এই পর্যন্ত ভিডিওটা আপনারা দেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমি ভিডিওটা অতিরিক্ত বড় করার চেষ্টা করব না, ছোট করেই কথাগুলো বলবো, আশা করছি আপনাদের কাজে আসবে। আচ্ছা, প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 3400G উইথ RX Vega 11 গ্রাফিক্স। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Ryzen 5 3400G প্রসেসর। এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য কিন্তু 8,700 টাকা অথবা 8,500 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর এই প্রসেসরটার আপনার বুস্ট স্পিড হচ্ছে 4.2 GHz, যেটা খুবই ভালো। এটাতে 4টা কোর পাবেন এবং 8টা থ্রেডস পাবেন। আর এটার স্পিড কিন্তু আপনি র্যামের স্পিড সাধারণত আমরা 2933 মেগাহার্টজ পর্যন্ত পেয়ে থাকি, ওভারক্লকের কোনো সুযোগ নাই। তো এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য 8,700 টাকা। আমি আপনাদের বলি 8,700 টাকা এর চাইতে কমে পেতে পারেন, অথবা 8,000 টাকা 7,500 টাকার মধ্যেও কিন্তু পেয়ে যেতে পারেন। একটু আপনাদেরকে ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে হবে। আর এই প্রসেসরের সাথে আমরা মাদারবোর্ড হিসেবে ম্যাচিং করেছি একটা B450 সিরিজের মাদারবোর্ড। এখানে MSI এর A520 অথবা A320 এই ধরনের মাদারবোর্ড দিলেও কিন্তু প্রসেসরটা রান করতো। তবে আমি একটা জিনিস চিন্তা করলাম যে B450 দিলে আপনাদের একটা ফিউচার আপগ্রেডেবিলিটির সুযোগ থাকে। এর কারণ হচ্ছে আপনি যদি কখনো প্রসেসরটা চেঞ্জ করেন, তাহলে এখানে এই B450 মাদারবোর্ডটা যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল বা স্কুইজ করতে পারবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটা হচ্ছে কালারফুল ব্যাটেল AX B450M M.2 V14 AM4 M ATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু 7,100 টাকা। আপনারা হয়তো বা 7,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে খেয়াল রাখবেন, এই মাদারবোর্ডটা চেঞ্জ করেও কিন্তু আপনি চাইলে, আপনি যদি আরো কমের মধ্যে পিসিটা বিল্ড করতে চান, তাহলে এই মাদারবোর্ডটা চেঞ্জ করে MSI এর A520 এই মাদারবোর্ডটা নিতে পারেন, যদিও প্রাইসটা প্রায় আপনার কাছাকাছি থাকে। সো আজকের বিল্ডে আমাদের এই মাদারবোর্ডটা থাকছে 35,000 টাকার বাজেট বিল্ড সাথে মনিটর। এখানে আমরা খুব বেশি স্টোরেজ দিতে পারি না, তারপরেও স্টোরেজ আমরা এখানে চাইলে 128 GB দিতে পারতাম। তো চিন্তা করে দেখলাম যে 128 GB অনেকটা কম হয়ে যায়, যেহেতু বর্তমানে উইন্ডোজের আপডেট আসার কারণে কখন 100-150 GB ভর্তি হয়ে যায় এটা আমরা বুঝতে পারি না। সো যে কারণে আমরা এখানে 250 GB একটা NVMe M.2 SSD রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে NetAC NV3000 250 GB M.2। এটা হচ্ছে Gen 3 এর একটা SSD। আর এই SSDটার বর্তমান বাজার মূল্য প্রায় 600 টাকা, 5,990 টাকা। এটা রিড রাইট স্পিড খুবই ভালো। আপনি রিড স্পিড পাবেন 3000 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পাবেন 1400 মেগাবাইট পার সেকেন্ড। আর আপনারা যদি মনে করেন যে আরো আপনাদের স্টোরেজের দরকার, তাহলে একটা এক্সট্রা HDD অথবা SATA SSD নিয়ে নিতে পারেন। যেহেতু আমাদের 35,000 টাকার বিল সাথে একটা মনিটরও রাখতে হচ্ছে, সেহেতু আমরা এখানে আলাদা করে কোনো ধরনের আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই কিনিনি। আমরা কেসিং এর সাথে অলরেডি প্রি ইনস্টলেড করা পাওয়ার সাপ্লাই গুলো দেখে সেই ধরনের একটা কেস কিনেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে T-Wolf Shadow Core Office M ATX Mid Tower কেসিং উইথ 200 PSU। আর এই কেসটার দাম মাত্র 2,200 টাকা। আপনারা হয়তো 2,100-2,200 টাকার মধ্যে কেসটা পেয়ে যাবেন। এটাতে আপনি হচ্ছে আইও প্যানেলে কিছু পোর্ট পাবেন, 2টা USB, একটা অডিও জ্যাক, এছাড়াও আরো বিভিন্ন রকম পোর্ট আছে, এগুলো আপনারা দেখে নেবেন, খুবই কাজের এগুলো। সো এই কেসটা কিন্তু খুবই বেসিক লেভেলের একটা কেস। এই কেসের সাথে 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন। আপনি যদি আলাদাভাবে পাওয়ার সাপ্লাই কিনতে যান, তাহলে কিন্তু এক্সট্রা আপনার প্রায় 3 থেকে 3500 টাকা, 3,000 থেকে 3500 টাকা মতো খরচ হবে। সো আপনারা এটা হচ্ছে দেখে শুনে কিন্তু কিনতে হবে। 2,200 টাকার মধ্যে আমার মনে হয় সবচাইতে বেস্ট। বাজেট বিল্ডার যারা আছেন, বাজেটের মধ্যে যারা পিসিটা বিল্ড করতে আছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। যেহেতু বাজেট আমাদের 35,000 টাকা, তার মধ্যে আবার একটা
মনিটরও থাকবে, সেহেতু আমাদেরকে র্যামের দিকে একটু কনসিডার করতে হবে। আপনারা অনেকেই জানেন যে এই প্রসেসরটা কিন্তু র্যাম থেকে আপনার জায়গাটা নিয়ে তারপরে ভিজুয়ালি আমরা যে গ্রাফিক্সটা দেখতে পাই সেটা প্রোভাইড করে থাকে। তারপরেও আমরা এখানে মনিটর ইনক্লুড করার কারণে র্যাম মাত্র 4GB রাখতে পেরেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটাক বেসিক 4GB DDR4 2666 মেগাহার্জের ডেস্কটপ র্যাম। আর এই র্যামটা আপনার হচ্ছে 3900 টাকা দাম বর্তমান সময়ে। 4GB র্যাম খুবই কম, এটা আমার রেকমেন্ডেশন না, তবে যেহেতু আপনাদের অনুরোধ ছিল যে 35,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করতে হবে, সেহেতু আমরা এখানে একটা 4GB র্যাম দিয়ে পিসিটা স্টার্ট করেছি। তবে আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা হচ্ছে এখানে 4GB এবং আরো একটা 4GB এক্সট্রা বাজেট করে নেবেন। এতে আপনাদের পিসির ইউজার যেই আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স সেটা অনেকটা ভালো বেশি আপনি পাবেন। এবং 8GB একটা র্যামের অ্যাডভান্টেজ থাকবে আপনার এই প্রসেসরটার ক্ষেত্রে, যেহেতু প্রসেসরটা দিয়ে আপনি হালকা গেমিংও করতে পারবেন। বেসিক যতগুলো কাজ আছে ইনশাল্লাহ সবগুলো করে ফেলতে পারবেন। আপনার ছোট ভাই অথবা আপনার সন্তানকে যদি আপনি পিসিটা দেন সেক্ষেত্রে 8GB করে নিলে সবচাইতে বেস্ট হবে। আচ্ছা, সবশেষে আসে আমাদের হচ্ছে মনিটর। আমাদের যেহেতু বাজেট 35,000 টাকা, সাথে একটা মনিটর রাখতে হবে, তো আমরা এখানে একটা বাজেট ফ্রেন্ডলি মোটামুটি ব্র্যান্ডের মনিটর রাখার চেষ্টা করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগাসনিক GS 21.5 ইঞ্চ ফুল HD 100 হার্জের একটা IPS গেমিং মনিটর। আর এই মনিটরটার বর্তমান বাজার মূল্য কিন্তু 8,500 টাকা। আপনারা এই মনিটরটা একটু সার্চ করে দেখিয়ে নেবেন। আমার কাছে মনে হয়েছে বাজেটের মধ্যে মনিটরটা একটু ভালো আছে। 8,500 টাকার মধ্যে এর চাইতে বেশি কিছু এক্সপেক্ট করা আমার মনে হয় না যে উচিত হবে। সো এই ওভারঅল আমরা যেই বিল্ডগুলো দেখালাম, মানে টোটাল কম্পোনেন্টসগুলো দেখালাম, এগুলো অ্যারাউন্ড আপনার খরচ আসে মার্কেট প্রাইস অনুযায়ী প্রায় 36,000 টাকা। তবে অবশ্যই আপনারা যদি পিসি বিল্ড করতে যান সেরকম জায়গা থেকে আপনাদেরকে 500 টাকা বা 1,000 টাকা ডিসকাউন্ট অবশ্যই দিবে। এক্ষেত্রে আপনাদের আরো কিছুটা বাজেট কমে যাবে। এবং ফাইনালি আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা 4GBর পরিবর্তে 8GB ব্যবহার করবেন। যেহেতু আপনাদের একটা রিকোয়েস্ট ছিল, বেশিরভাগ পাবলিক আমার চ্যানেলে রিকোয়েস্ট করেছিলেন যে 35,000 টাকার মধ্যে মনিটর সহ একটা পিসি বিল্ড গাইড চাই, সেহেতু আমি একটা পিসি বিল্ড গাইড দিয়েছিলাম। যাই হোক, ভিডিও এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।